পাহাড়ের কোলে ছোট্ট একটা সাজানো গোছানো গ্রাম আরিতার। সিল্ক রুটের ভ্রমণের এটা আমাদের থার্ড স্পট। আগের দুটো স্পট সিলারিগাঁও আর ঋষিখোলার ভিডিও আগেই এই চ্যানেলে পাবলিশ হয়েছে। তার লিঙ্ক ওপরের আই বাটন আর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। আরিতার যাওয়ার পথে আমরা কয়েকটা জায়গা দেখে নিয়েছিলাম। তার মধ্যে প্রথম হলো এই গণেশ মন্দির। আরিতার যাওয়ার পথে এই সিদ্ধিবিনায়ক মন্দিরে আমরা এসেছি। এটা ওপেন হয়েছিল 2016 সালে। আপনারা যারা আরিতার যাবেন এই মন্দিরটা একবার ভিজিট করবেন। আর এটার এন্ট্রি ফিস কিন্তু হচ্ছে 30 টাকা পার হেড। আমাদের নেক্সট স্পট ছিল আরিতার ভিউ পয়েন্ট। এই স্পট থেকে খুব সুন্দর আরিতার লেকটা দেখা যায়। ভিউ পয়েন্টটা অনেক উঁচু আর অনেকগুলো সিঁড়ি পেরোতে হয়, তাই বয়স্করা এটাকে যেন স্কিপ করেন। আকাশ পরিষ্কার থাকলে এই স্পটটা থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। ভিউ পয়েন্ট থেকে নামার সময় দেখে নিয়েছিলাম আরিতার মোনাস্ট্রি। এখন মোনাস্ট্রি বন্ধ থাকার সময়, তাই বিশেষ লোক নেই এখানে। ভিড় নেই বলেই এখানকার নিরিবিলি ব্যাপারটা বেশ এনজয় করছিলাম। হোমস্টে পৌঁছানোর আগে আমরা এলাম আরিতার লেক দেখতে। আরিতার বিখ্যাত এই লেক নির্মাণ হয়েছে এই এলাকায় জল সরবরাহের জন্য, তাই এই লেককে ন্যাচারাল লেক বলা যায় না, বরং এটা ম্যানমেড। খুব সুন্দর দুপাশ দিয়ে রাস্তা চলে গেছে, বসার জায়গাও আছে অনেক, বোটিং করারও ব্যবস্থা আছে। অনেক পর্যটকদের দেখলাম এখানে বোটিং করছেন। এই হলো আরিতার লেক। একটা ব্যাপার হচ্ছে, যেহেতু এই চারিপাশে জঙ্গল, একটা অদ্ভুত ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। শিরশিরে হাওয়া, ঠান্ডা ঠান্ডা ভাব, আর এই ঝিঝি পোকার ডাক বেশ ভালো লাগছে এই জায়গাটা। এবারে এইখানে ছিল আমাদের থাকার জায়গা। এইটা হলো বাসেরা হোমস্টে। শুনেছিলাম এই এরিয়াতে এই হোমস্টেটাই নাকি সব থেকে ভালো। আমরা যে ট্রাভেল এজেন্সির সঙ্গে এসেছি তারাই এই হোমস্টের বুকিং করে দিয়েছিল। দেখুন কি সুন্দর সাজানো গোছানো এই হোমস্টেটা, দেখলেই মন ভালো হয়ে যায়। আপনারা পারলে সেই এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে পারেন, আবার এই হোমস্টেতেও যোগাযোগ করতে পারেন। দুটোরই কন্ট্যাক্ট নাম্বার আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। বিকেলবেলা হোমস্টের বাগানটা দেখতে এলাম। খুব সুন্দর ফুল দিয়ে সাজানো এই হোমস্টের গার্ডেন। আকাশ পরিষ্কার থাকলে হোমস্টের এই জায়গা থেকেও খুব সুন্দর পাহাড়ের ভ্যালিটা দেখা যায়। সন্ধেবেলা এখানকার একটা পাহাড়ি মেলা ঘুরতে এলাম। ছোট্ট মেলা, প্রতি বছর নিউ ইয়ারে এটা হয়।
দোকানপত্র বেশি নেই ঠিকই, তবে এখানকার মানুষেরা বেশ এনজয় করছে দেখতে পেলাম। খাবার দাবার, ড্রিঙ্কস, চা, এমনকি মেয়েদের সাজ পোশাকের বা জুয়েলারি স্টলসও আছে এখানে অনেক। রাতে আমাদের হোমস্টেও খুব সুন্দর দেখতে লাগছিল। গুড মর্নিং ফ্রম আরিতার। তো কালকে আমরা আরিতারে এসেছিলাম এবং কালকে আমি রুম টুরটা দেখাতে পারিনি, সেটা আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আরিতার হোমস্টেতে আমাদের ঘর। এইখান থেকে সুন্দর ভিউ দেখা যায়। ওই দিকে মেলা হচ্ছিল, সুন্দর মেলা, পাহাড়ি মেলা। আর এইখানটায় হচ্ছে আমাদের বাথরুমটা। বাথরুমে গিজার আছে, জল, এখানে একটা বেসিন আছে, কোনো রকম অসুবিধা হয়নি, খুব সুন্দর ব্যবস্থা। আরেকটা ব্যাপার আমি এই হোমস্টে সম্পর্কে বলতে চাই, সেটা হচ্ছে এদের পরিষেবা যথেষ্ট। এরা পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। যখনই আমরা কিছু চেয়েছি সেটা প্রোভাইড করা হয়েছে। আর খাওয়া দাওয়া পুরো হোমলি খাওয়া দাওয়া, একটুও মনে হয়নি যে বাইরে হোটেলে সেই স্পাইসি তেলওয়ালা খাবার খাচ্ছি। খুবই ভালো লেগেছে, আমি অ্যাবসলিউটলি রেকমেন্ড করব। আমি পরে একটা ট্যুর গাইড বানাবো, সেখানে এর ডিটেলস আরও ভালোভাবে দেওয়া থাকবে। আপাতত এই হোমস্টের ডিটেলসটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। তাহলে আজকে হচ্ছে 1 জানুয়ারি, চলুন আমরা বেরিয়ে পড়ি জুলুকের দিকে। তাহলে নেক্সট ভিডিও হবে জুলুকে। পরদিন আমরা আরিতার থেকে চলে যাই জুলুকে, সেই গল্প থাকবে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর না লাগলে ডিসলাইক। আর এরকম ছোট ছোট ট্রাভেল ভিডিও আর ট্যুর গাইড পেতে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।